37তম বিসিএস এর গণিত অংশ সলভ করবো। আজকে আমরা প্রথম পার্ট করতে যাচ্ছি। 1 নাম্বার ম্যাথ ছিল যে 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলেন আপনি, অর্থাৎ 3000 টাকা থেকে আপনাকে 10% করে দিবে, সুদ দিবে, আর 2000 টাকা রাখছেন সেখান থেকে 8% করে সুদ দেবে। এখন মোট মূলধন মানে কি? 3000 টাকা প্লাস 2000 টাকা, এটা হলো মোট মূলধন। পরে মুনাফার হার কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখি যে এখান থেকে মুনাফা আমরা কত পাবো। আমরা চাইলে আই সমান সমান PNR ব্যবহার করতে পারি, কিন্তু আমার মনে হয় না সেটা করার প্রয়োজন আছে। খুব দ্রুতই আমরা বের করতে পারবো যে আমরা যদি 10% করে যদি সুদ নেই, তাহলে কিন্তু 3000 টাকা ইনভেস্ট করছি, তাহলে এর 3000 এর 10% এরকম করে বের করে নিতে পারি আমরা মুনাফাটা বা সুদটা। তাহলে 3000 এর সাথে পার্সেন্টেজ মানে নিচে 100, তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে মাত্র 300 টাকা কিন্তু আমরা কি পাবো? সুদ পাবো। একইভাবে এখান থেকে কত সুদ পাবো? তাহলে আমরা শর্টকাট যদি করি, এত এর কত 8% মানে নিচে 100, তাহলে এটা কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে 8 দুগুণা 16, 160 টাকা কিন্তু আমরা সুদ পাইলাম। আপনি চাইলে আই সমান সমান PNR ব্যবহার করে এখান থেকে 300 বের করতে পারেন। এখানেও কিন্তু আয়ের মান 160 বের হবে, তবে আমার মনে হয় না সেভাবে করার প্রয়োজন আছে। তাহলে এখন আমরা টোটাল সুদ পাইলাম কত? টোটাল সুদ পাইলাম কিন্তু 400, 300 আর 160, তার মানে 460 টাকা সুদ পাইলাম। এখন কত টাকা থেকে 460 টাকা সুদ পাইলাম? তাহলে একবার হলো 3000, একবার হলো 2000, টোটাল 5000 কিন্তু। তাহলে আমি 5000 টাকা থেকে সুদ পাইলাম হলো 460 টাকা। অতএব শতকরা বের করতে বলছে, তাহলে 1 টাকা থেকে সুদ পাবো হলো এর নিচে, তাহলে 5000 চলে যাবে। অতএব 100 টাকায় আমরা কিন্তু সুদ পাবো। এখানে কিন্তু 460 গুণন উপরে 100 চলে যাবে, নিচে হলো 5000। এটা করলেই হয়ে যাবে। এটা কাটলাম, এটা কাটলাম, এই সময় এটা কাটলাম। তারপরে হচ্ছে 46কে যদি 5 দ্বারা, 5 নং 45, এটা কিন্তু খুব সহজে করতে পারবো আমরা। এই যে 5 নং কত? 45, বাকি থাকে কত? 1, শূন্য দিলাম আমরা, তাহলে 5 দুগুণা 10, 9.2 হবে। এটা কিন্তু এই যে খ নাম্বারটা। নাম্বার ম্যাথে ছিল যে 100 টাকায় 10টি ডিম আপনি কিনছেন, 100 টাকা দিলেন, সে আপনারে 10টা ডিম দিল। আপনি বেচার সময় 100 টাকা নিছেন, কিন্তু আপনি দেওয়ার সময় কিন্তু 10টা ডিম দেন নাই, আপনি 8টা ডিম দিচ্ছেন, তাহলে আপনার অবশ্যই লাভ হবো। তো এই ধরনের ম্যাথে আপনি সবসময় চেষ্টা করবেন যে 10টা না 8টা বলে কথা না, যে একটার দাম কত সেটা বের করবেন। তাহলে 10টির আগে আমরা ক্রয় মূল্য বের করি। 10টির ক্রয় মূল্য বের করবো না, 10টির ক্রয় মূল্য যে 100 টাকা বলাই আছে, তাহলে 100 টাকা 10টা ক্রয় মূল্য পেলাম। অর্থাৎ একটির ক্রয় মূল্য হবে, এখানে কিন্তু 10 দিয়ে ভাগ করলেই একটির ক্রয় মূল্য হবে 10 টাকা। আবার একইভাবে 8টি বিক্রি করছেন আপনি, তাহলে 8টির কি বিক্রয় মূল্য? 8টির বিক্রয় মূল্য কত? 8টির বিক্রয় মূল্য কিন্তু 100 টাকায়, 100 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য কত? তাহলে 100, নিচে হলো 8। তো এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো কেনা মূল্য। তাহলে আমাদের যেহেতু লাভ হয়েছে, তাহলে আমরা এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমরা বিয়োগ করবো, তাহলে কত লাভ হয়েছে সেটা বের হবে। তাহলে 8, এখানে কিন্তু 100, 8 10 80, তাহলে আমরা এখানে লাভ হয়েছে কত? 20/80, এই টাকাটা কিন্তু লাভ হয়েছে। তো আমরা চাইলে এটা কাটাকাটি করে নিতে পারি। তাহলে 4 দা কাটলে হবে 2, এটা 4 দা কাটলে হবে 4 5 20, তাহলে হবে 5/2। এই টাকাটা কিন্তু আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। এখন আমি একটা ডিম কিনলাম, একটা ডিম বেচলাম, তাহলে একটা ডিম কিনতে ব্যবসায়ী ইনভেস্ট করছিলাম কয় টাকা? 10 টাকা। তাহলে 10 টাকা ইনভেস্ট করে আমার লাভ বের হলো কত? এই টাকাটা। তাহলে আমি লিখতে পারি যে 10 টাকায় লাভ হলো 5/2 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে, 1 টাকায় কিন্তু কম লাভ হবে, তাহলে 10 কি হবে? ভাগ হবে। তাহলে 5/2, নিচে হবে 10। অতএব শতকরা বের করতে গেলে 100তে বের করতে হবে। তাহলে 100 টাকায় লাভ হবে, 100 কিন্তু এবার উপরে যাবে। তো এটা কাটা দিলাম আমরা, আর এটাকে কাটলে হবে 5 দুগুণা 10, 5 5 কত হবে? 25 হবে। কিন্তু আপনারা, আমি খুব দ্রুত করার জন্য কিন্তু লেখাটা খুব একটা সুন্দর হচ্ছে না, আপনারা ফ্রেশভাবে করে নেবেন ভিডিও স্কিপ করে। এটা কিন্তু 25% হবে লাভ। দেখেন 3 নাম্বার ম্যাথটাও কিন্তু আমরা অপশন থেকে খুব দ্রুত করতে পারি, আর যদি আপনি বীজগাণিতিক নিয়মে করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, অবশ্যই সবগুলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে যদি স্থান বিনিময় করে 54 বৃদ্ধি পায়। এখন আমরা দেখি যে এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা যদি আমরা স্থান বিনিময় করি, তাহলে 7 আর 5 75, তাহলে 75 আর হলো 57। তো এই দুটোর মধ্যে তো 54 বাড়ে নাই, বাড়ছে কত? আপনি যদি 75 থেকে 57 বাদ দেন, তাহলে এখানে কত হবে? 7 দুগুণা 14, 8, এখানে হলো 8 আর 1, এখানে তাহলে 1 বদলে 18। তাহলে তো এখানে যে আমি স্থান বিনিময় করার ফলে বাড়ার কথা কত? 54 বাড়ার কথা, বাড়ছে কত? মাত্র 18। তাহলে তো এটা অ্যান্সার হবে না। একইভাবে খ নাম্বারটা দেখেন যে আমরা যদি এটা স্থান বিনিময় করি, তাহলে আছে 75, হয়ে যাবে কত? 57। তাহলে উল্টা আরো কমে গেছে, কিন্তু এটা এখানে বলছে স্থান বিনিময় করার ফলে বেড়ে যাবে, অথচ এটা স্থান বিনিময় করে আরো কমে গেল, তাহলে তো এটা আরো প্রশ্ন, এটা কিন্তু আরো অ্যান্সার হবে না।
এখন আমরা গ নাম্বার অপশনটা দেখি। গ নাম্বার অপশন যদি স্থান বিনিময় করি তাহলে হবে 93। এখন দেখি তো যে স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাওয়ার কথা, তাহলে এখানে 54 বেশি আছে কিনা। তাহলে আমি 93 থেকে 39 যদি বাদ দেই তাহলে এখানে কত আসতেছে, 9 থেকে 9 10 11 12 13, তার মানে এখানে 4, এখানে 1 দিয়ে দেই তাহলে এখানে 5। এই যে আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। দেখেন আমরা স্থান বিনিময় করার ফলে কি লাভ হলো, যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু 54 বেশি বৃদ্ধি পাইছে এখানে। একইভাবে আমরা দুইটি অঙ্কের যোগফল হবে 12। দেখি তো এই দুটো অঙ্ক যোগ করলে 9 10 11 12, হ্যাঁ, তার মানে দুটো অঙ্ক যোগ করলেও হয় 12, আবার স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, এটাই হবে রাইট অ্যান্সার। আর একইভাবে এটা যদি স্থান বিনিময় করে তাহলে হবে মাত্র 39। তো বলছি স্থান বিনিময় করে বাড়বে, এটারও স্থান বিনিময় করে আরও কমে গেছে, তাহলে এটা অ্যান্সার হবেই না। তো এই ধরনের ম্যাথগুলো আপনি কিন্তু আগেই যে একটা এক্স একটা ওয়াই অতএব সংখ্যাটি এত স্থান বিনিময় করার পর সংখ্যাটি ওইভাবে না করে আগে স্থান দেখবেন যে অপশন থেকে আপনি অ্যান্সারটা করতে পারেন কিনা। কেউ যদি এটা বিস্তারিত জানতে চান এটার সমাধান, তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি ভিডিওতে বিস্তারিত করে দেবো। 4 নম্বর ম্যাথে বলছে একটি সমান্তর, তার মানে সমান্তর দ্বারা অনুক্রমে সাধারণ অন্তর 10। তো সাধারণ অন্তরকে কিন্তু আমরা ডি ধরি এবং 6তম পদ 52, 15তম পদ কত। তো 15তম পদ কত আমরা জানি এনতম পদ। এনতম পদের সূত্র কি বলেন তো? এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনতম পদের সূত্র যদি এটা হয় আমাদের বের করতে হবে 15তম পদ। তাহলে 15তম পদ হবে এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সমান সমান এ প্লাস এখানে হবে 14 ইন্টু ডি। এখন এ প্লাস 14 ইন্টু ডির মান, এই যে ডির মানে যে বলছে সাধারণ অন্তর, তাহলে এখানে ডি। এখন এর মানটা তো আমরা জানি না, এর মানটা যদি জানি, ডির মান কিন্তু আমরা অলরেডি জানি যে ডির মান কত ব্যবহার হয়েছে, ডির মান কিন্তু 10 ব্যবহার হবে এখানে। তো এখন এর মান তো জানি না, এর মানটা কিভাবে জানবো? তো দেখি ওনারা বলছে যে 6তম পদ হলো 52। 6তম পদ মানে কি এ প্লাস 6 বিয়োগ 1 ইন্টু ডি সমান সমান, তাহলে আমি 52 লিখতে পারবো। এটা হলো 6তম পদ, 6তম পদ 52। তাহলে এখানে দেখেন এ প্লাস 6 থেকে 1 বাদ দিলে হয় 5, আর ডির মান কিন্তু দেওয়া, ডির মান কত, এই যে 10 দেওয়া, তাহলে এখানে আমি 10 দিলাম সমান সমান এখানে হলো 52। তাহলে এ প্লাস 5 10 কত 50 সমান সমান কত 52। অতএব এর মান কত বলেন তো? এর মান হবে 2, কারণ 50 ওই পাশে বিয়োগ হবে, তাহলে এর মান হবে 2। এখন এর মান যদি 2 হয় তাহলে এখানে 2 প্লাস 14, ডির মান কত, ডির মান কিন্তু 10, তাহলে এখানে এটা হবে 2 প্লাস এটাতে গুণ করলে হবে 140, তার মানে 142 হবে এটার অ্যান্সার। এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 5 নাম্বার ম্যাথটাও কিন্তু ধারার ম্যাথ ছিল, তবে এটা গুণোত্তর ধারা। তো কোনো গুণোত্তর ধারার অনুক্রমে তৃতীয় পদ 20, ষষ্ঠ পদ 160 হলে প্রথম পদটি কত? তো আমরা জানি গুণোত্তর ধারা বা সমান্তর ধারা যে কোনো পদেরই যে প্রথম পদকে কিন্তু আমরা জানি তখন কিন্তু প্রথম পদ থাকে এ, তারপরে সাধারণ অন্তর ডি হয়, কিন্তু এটা সাধারণ অনুপাত যেহেতু গুণোত্তর ধারা, তাহলে সাধারণ কি হবে অনুপাত, অন্তর না, কিন্তু সাধারণ অনুপাতকে আমরা কি ধরি, কিউ ধরি। তাহলে প্রথম পদে ধরলাম সাধারণ অনুপাত কিউ ধরলাম। এখন ওনারাও যেটা বলছে যে আমাদের বের করতে হবে প্রথম পদটি, তো তার আগে দেখি তৃতীয় পদ বলছে 20। তো যদি এনতম পদ বের করেন আপনি গুণোত্তর ধারার এনতম পদ, এনতম পদের সূত্র কি এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1, এই সূত্রটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এখন বলছে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ মানে কি, তাহলে এ কিউ 3 মাইনাস 1 এটা হবে তৃতীয় পদ, তার মানে এ কিউ কি হবে কিউ স্কোয়ার। তৃতীয়তম পদ কত দেওয়া, এখানে 20 দেওয়া, তাহলে আমি 20 লিখলাম। একইভাবে ষষ্ঠ পদ 160, ষষ্ঠ পদ মানে কি, তাহলে কি হবে এ কিউ টু দি পাওয়ার 5 হবে, কিন্তু কারণ এই যে ষষ্ঠ পদ মানে 6 থেকে 1 বাদ যাবে, আমি সরাসরি লিখলাম। এটার মান কত হবে, এটার মান হবে 160। এখন দেখেন এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, এখন 2 নম্বর সমীকরণটাকে অর্থাৎ এ কিউ টু দি পাওয়ার 5 সমান সমান 160, এটাকে আমরা 2 নম্বর সমীকরণকে আমরা ভাগ করব 1 নম্বর সমীকরণ দিয়ে। এতে করে লাভ হয় কি, আপনি দেখেন 1 নম্বর সমীকরণ কি ছিল এ কিউ স্কোয়ার, এর মান কত ছিল 20, যদি ভাগ করি এটা কাটা যাবে, এটা কাটলে কিন্তু কিউ কিউব থাকবে, তাহলে কিউ কিউব সমান সমান এটা কাটা গেলে এখানে হবে কত 8। অতএব এটাকে আমরা কিউ কিউব সমান সমান 2 পাওয়ার কিউব দিতে পারি, অতএব কিউ সমান সমান তাহলে 2 পাইলাম আমরা কিন্তু কিউ এর মান। এখন কিউ এর মান কিন্তু সাধারণ অনুপাত কিন্তু আমাকে চাওয়া হয় নাই, আমাকে বলছে যে প্রথম পদের মান। প্রথম পদ কোনটা, এই যে সাধারণত এই হয় প্রথম পদ, তাহলে এর মান আমরা বের করবো। এর মান কিভাবে বের করতে পারি, আমরা এই যে এই ইকুয়েশন ধরি যে এ কিউ স্কোয়ার সমান সমান কি ছিল 20, অতএব এ কিউ স্কোয়ার মানে কি, তাহলে 2 স্কোয়ার সমান সমান তাহলে 20, বা এটা গুণন আছে ওই পাশে যা ভাগ হবে, তাহলে 20কে ভাগ করবো 4 দিয়ে, অতএব এর মান কি হবে, এর মান 4 5 20, এর মান হবে 5। তো এই হলো প্রথম পদ, সুতরাং এই যে অ্যান্সার হবে যে এই 5।
এখানে ক নাম্বারে। আর তাও যদি না বুঝেন যে এটা প্রথম পদ কিনা, আমরা জানি এনতম পদের সূত্র হলো এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে প্রথম পদের সূত্র হবো এ কিউ, কিউ এর পাওয়ার, তাহলে প্রথম পদ এনের জায়গায় তাহলে এক হবে এক বিয়োগ এক, তাহলে কি হবে এ কিউ এর পাওয়ার জিরো। তাহলে কিউ এর পাওয়ার জিরো মানে কি, তাহলে এ কিউ এর পাওয়ার জিরো মানে ওয়ান, আর কিউ এর মান 2 বের হয়েছিল এই যে। তো আপনার 2 এর পাওয়ার যদি জিরো দেন ঘুরে ফিরে যে কোনো সংখ্যার পাওয়ার জিরো দিলে 1 হয়। তাহলে এখানে কি হবে যে এর মান কত পাইছিলেন, এর মানে যে 5 পাইছিলেন, তাহলে আপনি এর মান 5 × 1 = 5। আপনি কিন্তু এইভাবেও আপনার যদি কনফিউশন থাকে সেটা দূর করতে পারেন।